বাদল গুপ্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ও শহীদ। তার প্রকৃত নাম সুধীর গুপ্ত। ঢাকা জেলার বিক্রমপুরে পূর্ব শিমুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1912 সালে। তার পিতার নাম অবনী গুপ্ত। বিক্রমপুরের বান্ডিপাড়া স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে আসেন। বাদলের মধ্যে স্বদেশ প্রেমের উন্মেষ ঘটে। তারই অনুপ্রেরণায় তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন। কর্মতৎপরতার গুণে অল্প দিনের মধ্যে তিনি এই বাহিনীর অ্যাকশন স্কোয়াডের সদস্য থেকে লেফটেন্যান্ট পদে উন্নতি হন। তখন বঙ্গের কারাপ্রধান বা ইন্সপেক্টর জেনারেল ছিলেন এনএস স্টিফেনসন। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। তিনি কারাবন্দীদের উপর অকথ্য নির্যাতন চালাতেন, তাই তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব পড়ে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ চন্দ্র গুপ্তের উপর। তারা 1930 সালে 8ই ডিসেম্বর কলিকাতা রাইটার্স বিল্ডিং সশস্ত্র আক্রমণ চালিয়ে স্টিফেনসনকে হত্যা করেন। এই ঘটনায় কয়েকজন শ্বেতাঙ্গ কর্মচারী আহত হন। আক্রমণের পরে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে তারা আত্মহননের পথ বেছে নেয়। তারা বন্দে মাতারাম ধ্বনি দিয়ে পটাশিয়াম সায়ানাইড নামক তীব্র বিষ পান করে। এতে ঘটনাস্থলে বাদল গুপ্তের মৃত্যু হয়। মৃত বাদলকে হাসপাতালের মর্গে এবং আহত বিনয় ও দীনেশকে জেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে 13ই ডিসেম্বর বিনয় বসু মৃত্যুবরণ করে। মুমূর্ষ দীনেশ চিকিৎসার ফলে সুস্থ হয়ে ওঠে এবং কিছুকাল জেলে থাকার পর বিচারে তার ফাঁসি দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর এই 3 তরুণের আত্মোৎসর্গ এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলিকাতার ডালহৌসি স্কোয়ারকে বিনয় বাদল দীনেশ বা বিবাদী বাগ নামে অভিভূত করা হয়। আজ 8ই ডিসেম্বর বাদল গুপ্তের তিরোধান দিবস। চোখের আলোর এই শ্রদ্ধার্ঘ বীর বিপ্লবীর প্রতি। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তিলোত্তমা সুন্দরবন, বাঘ, কুমির, বানর, হরিণের সমারোহ, নাম না জানা বহু অজস্র পাখি আর বৃক্ষরাজি, যা আপনাদের মনের গ্লানি দূর করে আনন্দ দেবে। সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পারেন, স্বাস্থ্যকর হোটেলে রাত্রি যাপন করতে পারেন। থাকছে রুচিসম্মত আহার, সবার সেরা ভ্রমণ পরিষেবা। আলু ট্যুর অ্যান্ড ট্রাভেলস, 9083963606 অথবা 9733894015। আমাদের কোনো শাখা নেই,